ভগবান মাম্পি আর কি কি করতে হবে তোর জন্য হয়ে যাচ্ছে বিয়ে বাড়ি। সাইকেল পড়ে গেল তো সাইকেল। আমি আবার চলে এসেছি বৌভাতের ব্লগ নিয়ে। এই ব্লগটা হতে চলেছে আরও অনেক বেশি ইন্টারেস্টিং। একদম প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ এখানকার বৌভাত আলাদা। তো এতদিন তোমরা যেরকম দেখেছি তার থেকে অনেক ডিফারেন্স হবে, তাই প্রথম থেকে শেষ অবধি দেখো। কেন আলাদা আমি সেটাও বলছি, আর ভিডিওতে অনেক ইন্টারেস্টিং জিনিস আছে, তাই ভিডিওটা স্কিপ না করে একদম শুরু থেকে শুরু করা হোক। এই ভাই তো সাইকেল পড়ে গেল তো সাইকেল। আমরা কোনে যাত্রী। নাইস এক্সপিরিয়েন্স। আমি কিছু বলতেই চাই না, খোলা প্রকৃতির আকাশে আমরা কোনে যাত্রী। হ্যাঁ ওই দেখ আরেকটা লোক দেখতে পেয়েছি। এখানে মানুষ দেখছি না। আচ্ছা অনেক দূরে জবা ফুল দেখতে পেয়েছি, মানে বেগুন বেগুন দেখতে পেয়েছি। মুরগি আমরা কোনে যাত্রী। এলাকায় ঢুকে পড়েছি। সামনে ম্যানগ্রোভের একটা জঙ্গল ছিল। এখানে এই মাঝে মাঝে এখানে বাঘ আসে ঘাস খেতে। এখানে অনেক ঘাস হয়েছে। আকাশ মেঘলা। এই যে বাঘই জলটা চেটে চেটে খায়। দাদাভাই বললো ওটা বাঘেরই পায়ের ছাপ ছিল, যে পরিবারের চাপে গরু হয়ে গেছে। তারপরে আমি ফাইনালি পৌঁছে গেছিলাম পাথর প্রতিমার কাছে। দিয়ে পাথর প্রতিমাকে ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়েছি, কারণ আমি বেঁচে আসতে পেরেছি তাই। কারণ এটা আমার লাইফে একদম ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, যেটা আমি বলছি পরে। আমরা মণ্ডপে উপস্থিত হয়েছি, এসে উপস্থিত হয়েছি। আর মণ্ডপ প্রাঙ্গণে অনেকে অনেক ভিড় জমিয়েছিল, কিন্তু ভিড় ঠেলে আমরা বসার জায়গা পেয়েছি। আর যে প্রতিমা, সেই প্রতিমার পাশে বসে আছি এই মুহূর্তে। এই যে প্রতিমা, মণ্ডপ কোথায়? এই যে মণ্ডপে প্রতিমা বসে আছে। আমি এসে প্রণাম করে নিয়েছি। মণ্ডপে প্রতিমা বসে অনেক আশীর্বাদ পেয়েছি। আর আসলে ব্যাপারটা হয়েছে যে ওখানে রিসেপশন হয়েছিল সকালবেলা, কারণ ওখানে জায়গাটা একটু আইসোলেটেড, তাই কমিউনিকেশন যে ব্যবস্থাটা ওটা খুব একটা ইমপ্রুভ ছিল না। তো তার জন্য সকালে করা হয়েছিল, কারণ ঝড় বৃষ্টি আর ওখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, যেটা তোমরা আগের মানে ক্লিপসগুলোকে দেখলে আশা করছি বুঝতে পেরেছো। আমাদের হাল বেহাল হয়ে গেছিলো রীতিমতো, কারণ আমরা ওগুলোর সাথে অভ্যস্ত নই তাই। আর দিনের বেলা ছিল বলেই আমরা কেউই খুব একটা বেশি সাজগোজ করিনি, সবাই সিম্পলি এসেছিলাম। তার উপরে মানে বৃষ্টি আসবে যে প্রেডিক্টটা করে দিনের বেলা করা হয়েছিল, আসলে বৃষ্টিটা মানে আবহাওয়া দপ্তর ভুল মানে খবর দিয়ে দিয়েছে যাকে বলে। তার জন্য আর কি বৃষ্টিটা তখন না এসে সে সকালেই এসেছিলো। বৃষ্টির মধ্যে বৃষ্টি ঠেলেই আমরা গেছিলাম। আর এইদিকে দেখো সবাই সবার আসার এক্সপিরিয়েন্স জানাচ্ছিল, কারণ সবার কাছে এটা ফার্স্ট টাইম ছিল। কারণ এই যে এলাকাটা যেখানে মাম্পিদের বিয়ে হয়েছে, সেই জায়গাটা মানে একটু বেশি আইসোলেটেড। দ্যাটস ওয়াই এখানে খুব বেশি যে মানে সব কিছু সুযোগ সুবিধা সেটা পাওয়া যাচ্ছিল না। তো সেই কারণে যাই হোক সবটার মধ্যেই একটা মজা ছিল, একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল। তো আমি তো বলবো আমি খুব মজা করেছি। না আমি সান্ত্বনা দিচ্ছি না, সত্যি খুব মজা করেছি। তোমরা যেটা আগের ভিডিওতে দেখলে রাস্তায় প্রত্যেকটা সময় আমি একবারের জন্য মুখ বন্ধ করিনি, সেটা ভয়ই হোক আনন্দেই হোক, আমি সবসময়ই মজা করেছি। হ্যাঁ মাম্পিদি এখানে এটাই বলছিল যে এটা গ্রামের দিকে, তাই জন্য এরকম ব্যবস্থা। তো যাই হোক সবাই আসলে মাম্পিদিকে বলছিল, আমরা বলছিলাম ওটা উত্তরাখণ্ডের মতন একটা ফিল আসছে। তখন মাম্পিদি বলছিল এই তো আমি পাহাড় চড়া মানে পাহাড় চড়ার এক্সপিরিয়েন্স তোদেরকে করিয়ে দিলাম, তো তাহলে তো এটা ভালো হলো বল। তো আমরা বললাম হ্যাঁ জিনিসটা ইন্টারেস্টিং। পাথর প্রতিমার পাহাড় চড়ে নিলাম। তারপরে এসেছিলো এর ড্রেস আপটা দেখো, এই ড্রেস আপটা সব থেকে বেশি ইন্টারেস্টিং না, সব থেকে বেশি সুন্দর বিয়েবাড়ির ড্রেস আপ হচ্ছে ওর, যে কোলে বসে আছে। আর কেন কি ও খুব হট বয়, ইয়েস হি ইজ এ বয়, বাট দেখতে পুরো কিউট গার্লের মতন। যাই হোক, আর তারপরে ও ট্রলিতে করেও ঘুরে বেড়াচ্ছিল। আবার একজনকে পেয়ে গেছিলাম, যে হচ্ছে পাথর প্রতিমার আর এক দর্শক যে প্রতিমা দর্শন করতে এসেছিল, তাকে একটু ক্যামেরা ক্যাপচার করে নিলাম। আর আমি তো এখানে শুয়েই পড়েছিলাম, কারণ আমার যা অবস্থাটা হয়েছিল সেটা পরের দিনে আমি খুব বেশি ভালো বুঝেছিলাম।
যাই হোক, তখন আমি কিছু কিছু বুঝতে পেরে বিষয়টা শুয়ে পড়েছিলাম। যখন দেখলাম লোক আছে, ভাবলাম না উঠে বসা উচিত, নাহলে লোকজন অসভ্য ভাববে। তোমাদেরকে আমি একটা বাচ্চা দেখাচ্ছি, দেখো ওই দিক থেকে উঁকি মারছে যে বাচ্চাটা, ও ক্যামেরায় আস্তে আস্তে লজ্জা পাচ্ছিল। প্রথম আসছিল, তারপরে একটু লজ্জা পেয়ে আর কি লুকিয়ে যাচ্ছিল। ওকে অনেকটা দেবচন্দ্রিমার মতন দেখতে না, মানে অনেকটা। আমি ওর মুখে এত মিল পাচ্ছিলাম না, সেই জন্য আমি বারবার ওকে ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তারপরে এই যে খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে ফাইনালি চলো চলো আমরা বাড়ি যাচ্ছি। হ্যাঁ ফাইনালি না, এখনো মাম্পিদির এখন 2টো বাড়ি হয়ে গেছে, এখন মাম্পিদির বাপের বাড়ি যাচ্ছি। রাইট। তুমি 100 150 পেয়েছো, ওর 100 মধ্যে 150 মাইনাস হয়ে যাবে। ও কত পেয়েছে? 150 পেয়েছো 100। ও বলেছে ঝুলছে, জলদি জলদি বল। বাবলা গাছে বাঘ ঝুলছে, 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 নিঃশ্বাস নেওয়া হয়ে বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ ঝুলছে, বাবলা গাছে বাঘ ঝুলছে। তুমি যেটা এক্সপেক্ট করছো সেটা আমার থেকে পাবে না। কেন পাবে না? কারণ আমি টাং টুইস্টার ছোটবেলায় অনেক ভালো প্রাইজ পেতাম। আচ্ছা, তাহলে আমার জানা ছিল না, ক্ষমা করো মা, ক্ষমা। বাবলা গাছে বাঘ ঝুলছেই হবে, বাঘ ঝুলছে আমার কাছে হবে না, কারণ আমি টাং টুইস্টারে প্রাইজ পেতাম। চলে এসো, সবাই ভিজবো। না, ও ভিজবে না, অত গায়ে জোর নেই। এটা জলই জলটা দেখালো না, পুরো ভিজিয়ে দিল। বাস আবার উপর দিক থেকেও আসছে, আর কত দিক থেকে আসবে। ভগবান মাম্পি আর কি কি করতে হবে তোর জন্য? এই মাটির বুকে, সিরিয়াসলি এই মাটির বুকেও প্রেম আছে, প্রেম ঝরে ঝরে পড়ছে। পুরো দেবের এই সিনেমাটার কথা মনে পড়ে গিয়েছিল, যেখানে পায়েলের জন্য জমি চাষ করে পায়েলকে পেয়েছিল। সেই কি ভালোবাসা। সিনেমাটার নাম কি ছিল বলো তো? না, কমেন্ট করতে আমি বলবো না বাকিদের মতো, আমি জানি, আমার মনে আছে নাম কি ছিল। তারপরে আবার ওই ভ্যানটা এসেছিল, যেটাতে করে আমরা ফিরছিলাম, যেটাতে আমাদের খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল। ক্যামেরাম্যানও বানিয়ে দিয়েছিল। বাজে ভাজে হয়েছে, একটু ভালো হয়নি। এ দেখ দিদি, কই দে, দেখ দাঁড়া, আমার ফটোগ্রাফিকে অপমান। ফোন হ্যাং করছে। আসলে মাম্পিদের বাগানটা খুব সুন্দর ছিল, খুব লোভনীয় ছিল, অনেক সুন্দর সুন্দর ফলের গাছ ছিল। আর কাকু আমাদের হাতে বাগান ছেড়ে দিয়ে বলেছিল যে তোরা মেয়ের মতো যা ইচ্ছা নিয়ে নে, কারণ আমরা এগুলো ওদিকে এভাবে গাছ থেকে তো পেরে কোনোদিনও খাইনি, তো দোকান থেকে কিনে খাওয়া হয়, তো সেই জন্য ও দেখতে পেয়ে একদম হামলে পড়েছিল। আমি বলেছিলাম যে আমরুল তুলে আনলে আমি খাবো, কিন্তু তুই পড়ে গেলে আমি তোকে তুলে আনবো না, সেটা তুই তো রিস্কেই থাক। তো তারপরে অনেকগুলো জামরুল পেরেছিল ফাইনালি। খুব মজা করেছিলাম, সত্যি খুব মজা করেছিলাম। আর এই মজাটা সব থেকে আলাদা, একদম অন্যরকম মজা ছিল, অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। এরা আবার গেছিলো একটা বড় পেয়ারা নিতে। পেয়ারাটার সাইজ দেখো তোমরা, এটাকে কি কেজি পেয়ারা বলছিলো, এত বড় পেয়ারা সত্যি আমি আগে কখনো দেখিনি, পুরো লাউ মনে হয়েছিল আবার কিছুক্ষণের জন্য। তারপরে বিয়েবাড়ি শেষ, সব শেষ, বাড়িটা কেমন একটা থমথম করছিল, আমাদেরও ফিরে আসার সময় হয়ে গেছিলো। তো দেখো তোমরা পেয়ারাটাকে দেখে আফসোসই করো, খেতে দিতে তো পারবো না, ওই রকম দেখিয়ে আমি বলতে পারবো না তোমরাও খাও, ওটা সম্ভব না। তোমরা দেখো আমরা খাই, মানে আমরা খেয়েছি। যাই হোক, এবারে ভিডিওটা ব্লগটা আমাকে এন্ড করতে হবে, কারণ আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি। সবাই ভালো থেকো, আসবো আবার পরে কোনো একটা ব্লগ নিয়ে। বিয়েবাড়ি খুব ভালো কেটেছে, টাটা।